গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের 4 তলার সেমিনার হলে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য থেকে দেশ। অথচ দীর্ঘ সময় ধরে পুরুষ এবং মহিলা ডাক্তারদের জন্য একই রেস্টরুমের ব্যবস্থা কেন রাখা হয়েছে, এই প্রশ্নের উত্তরে কি বলছেন পড়ুয়া চিকিৎসকেরা, দেখুন কলকাতা টিভির বিশেষ প্রতিবেদন। গত শুক্রবারের যে ঘটনা, অর্থাৎ আরজিকরে যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়, সেই মৃত্যুতে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য থেকে দেশের রাজনীতিতে। অর্থাৎ এই মুহূর্তে সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠছে, যে প্রশ্ন হয়তো যুগ যুগ ধরেই চলে আসছে, কিন্তু আবারও এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের বুকে এই প্রশ্নতেই নতুন করে আলো পড়তে শুরু করেছে। এবং এই সমস্ত বিষয়কে সামনে রেখে কি বলছেন চিকিৎসকেরা দেখে নেব। একজন ছেলে একজন মেয়ে যতই ফ্রেন্ড হোক, একটা মহিলা যেখানে রেস্ট করছে সেখানে তার ঢুকে যাওয়া উচিতই নয়। তাহলে তো হোস্টেলও আলাদা করে থাকার মানে কী হয়, যে হোস্টেলে মেয়েরা রেস্ট করছে সেখানে ছেলেরাও তো ঢুকে যেতে পারে। তো হোস্টেলটা যেহেতু আলাদা রাখা হয়েছে যাতে মেয়েদের সম্মানটা ঠিক থাকে, তো আমি মনে করি যে রেস্টরুমটাও আলাদা থাকা উচিত। রেস্টরুম অবভিয়াসলি আলাদা থাকলে মেয়েদের সিকিউরিটিটা বেশি থাকবে। অবশ্যই আলাদা হওয়া উচিত এবং সরকারের সেই পরিকাঠামো নেই আলাদা আলাদা করার, তো এটা সরকারকে অবশ্যই দেখা উচিত যে মহিলা পুরুষের রেস্টরুম এবং বাথরুমটা যাতে আলাদা হয়। वॉशरूम, रेस्ट रूम और ऑन कॉल ड्यूटी रूम सब भी प्रोवाइड करना ही चाहिए सभी हॉस्पिटल्स में। ये ज़रूरत है क्योंकि अगर ये होता तो ये इंसिडेंट नहीं होता अगर पहले से दिया होता। फीमेल अटेंडेंट भी होनी चाहिए कि कोई फीमेल अकेले ना हो उस रेस्ट रूम में, रादर उसके साथ अकम्पनिंग फीमेल एक्स्ट्रा हो, सो दैट ये सब हो ना, लाइक ऐसी सिचुएशन ऐसे सर्कमस्टांसेस आए ना। এবং অনেকেই বললেন যে এই রেস্টরুমের ব্যাপারটা যদি আলাদা হতো তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। ক্যামেরায় সুবীরের সঙ্গে সুদীপ্ত, কলকাতা টিভি।